আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে একটা বিষয় ক্লিয়ার করব, আর এই ভিডিওটা দেখলে আপনারা স্পষ্টভাবে সবকিছু জানতে পারবেন। দেখেন, আমরা ইদানিং বাংলাদেশে বেশিরভাগ আমরা কিন্তু পুলিশের দোষ দিই। পুলিশরা মনে হয় এতটা খারাপ। দেখেন, পুলিশরা আসলে বাংলাদেশের বেশিরভাগ পুলিশই খারাপ, এটা আমিও জানি। কারণ দেখেন, এরা কিন্তু খারাপ না, এদেরকে খারাপ করানো হয়েছে। দেখেন, এরা কিন্তু খারাপ কাজ করতে চায় না, উপর থেকে অর্ডার আসে, তারা তো করতেই হবে, তারা তো গোলাম, তাই না? তো আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে পুলিশেরা কি বলতেছে, ডিবি হারুনের বিরুদ্ধে কি বলতেছে। ডিবি হারুন তো একটা লম্পট, এটা তো সবাই জানেন। তার কয়েকটা লিঙ্ক ভাইরাল হয়েছে। তো এটা বিষয়ে আপনারা সবাই কম বেশি ক্লিয়ার হয়েছে। তো চলুন আমরা এই ভিডিওটা দেখে আপনাদের কি মতামত, আসলে কি পুলিশের দোষ? এদের কথাগুলো শুনে কি মনে হচ্ছে আপনাদের? তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া না করা হয়। আমার জীবনের নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই। আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো রাজনীতিক, কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক, পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো। আমরা কোনো সরকারের অধীনে আর গোলামি করবো না। যারা এই জীবন পাঁচাটি করছে, যারা এই জীবন পাঁচাটি করছে, তাদের সাথে আমরা আর নাই। আমরা সুন্দর, নিরপেক্ষ এবং সুন্দর একটি পুলিশ বাহিনী করতে চাই। সেই ব্যবস্থায় আপনাদের সবাই আমরা মর্মাহত। আমরা যারা পুলিশ বাহিনীতে যারা কর্মরত আছি, পুলিশ সদস্য, আমরা চাই নাই এরকম কাউকে আমরা মারতেও আসি নাই, আমরা মরতেও আসি নাই। আমরা আসছিলাম আমাদের পরিবারের স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে। আমরা যে কাজটা এখন আমাদের হয়েছে, আমরা প্রত্যেকেই মানসিকভাবে বিপর্যস্ত। প্রত্যেকটা পুলিশ সদস্য আমাদেরকে ব্যবহার করছে যারা, তারা আজকে দেশ পলাতক। আমাদের কোনো গার্জিয়ান ছিল না আমাদের রাজারবাগে। যাই হোক, এখন পর্যন্ত নাই কেউ। একজন আসছে, আমাদের দাবি দেওয়া আছে কিছু, আমরা কথা বলবো, আমরা সবার সাথে কথা বলবো। কথা বলার পর আমরা বসবো। আমাদের যে জিনিসগুলো আমরা এতদিন থেকে আমাদের মুখের যে তালা লাগা ছিল, এই জিনিসটা আমরা এখন ভাঙছি। আমাদের মুখের কথাগুলো এখন আমরা প্রকাশ করব যে আমরা আসলে কিভাবে নির্যাতিত হয়েছি এই নিম্নপদস্থ কর্মচারীরা। এই জিনিসটা আমাদের এই প্রত্যেকের কথা, এটা আমার কথা না। আমরা যারা আছি রাজারবাগে, যারা অবস্থান করতেছি এখন পর্যন্ত, প্রত্যেকের, শুধু বাংলাদেশে যারা সকল পুলিশের কথা আমি বলতেছি, বাংলাদেশের সকল পুলিশ যারা আছে তাদের কথা আমি বলতেছি। আমার মনের কথা, আমি মনে করি প্রত্যেকটা পুলিশ সদস্যের বর্তমান মনের কথা, আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া না করা হয়। আমাদেরকে যেভাবে ইউজ করা হয়েছে, এখন তো তার শিকার আপনারা দিয়ে দিচ্ছেন। তার জবাব কালকে প্রত্যেকটা থানায়, কালকে যে গণহত্যা চালানো হয়েছে 25 মার্চের থেকে ভয়ানক হয়েছে। সারা বাংলাদেশ যে গণহত্যা চালানো হয়েছে 25 মার্চের থেকে ভয়ানক হয়েছে। প্রত্যেকটা পুলিশ সদস্য আমরা কান্না করছি যে কেন আমরা তো মরতে আসি নাই ভাই, আমরা কাউকে মারতেও আসি নাই। আমরা কেন এটা শিকার হইলাম? আমরা কেন প্রথম, যদি এই আইজিপি যদি প্রথম বক্তৃতা দিত যে আমরা জনগণের বুকে আমরা গুলি চালাইতে পারবো না, মাননীয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আপনি একটা সিদ্ধান্ত দেন, তাহলে আমাদের এই পরিস্থিতি আজকে আসে না। আমাদের পুলিশের রাজনৈতিক দল স্বার্থ হাসিলের জন্য আমাদের ইউজ করছে। আপনারা অবশ্যই জানেন কারা কারা ইউজ করছে। 4-5টা এজেন্ডা পুলিশের হিসাব করে দেন। বিপ্লব, আমাদের আইজিপি হারুন, এজেন্ডার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। আমাদের তাদের রাজনীতির চেয়ার ঠিক রাখার জন্য, তাদের অস্তিত্ব ঠিক রাখার জন্য আমাদেরকে সবগুলো মানুষকে বিপদগ্রস্ত করছে, সবগুলো মানুষের পরিবারকে বিপদগ্রস্ত করছে। এদের শাস্তি, এদেরকে আমাদেরকে যেভাবে আমাদেরকে যেভাবে কুত্তার মতো পিটায় মারছেন, এদেরকেও রাস্তায় না কুত্তার মতো পিটান। আমি বিশুদ্ধবারে পুলিশ টেলিকমে আমি চাকরি করি। ওখান থেকে বাসায় যাওয়ার পরে আমি বাসায় থাকতে পারি নাই। আমি সাত দিয়ে রশিদে অন্য সাথে পালাইয়া চলে গেছে। আজকে 3 দিন কোনো বাসায় যাইতে পারি নাই। আমার বউ বাচ্চার সাথে যোগাযোগ রাখতে পারি নাই। আমি এখনো না খেয়ে আছি। আমি 2 ঘন্টা হাইটা বাড্ডা থেকে আসছি। আমার জীবনের নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই। এবং কি আমার পুলিশ ভাইদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের যারা দেশের এই হারুন, ওই হাবিব, ওই মামুন, ওই মনির, যারা আমাদেরকে ন্যায় দিয়ে চলে গেছে, তাদের বিচার চাই। জনগণের কাছে বিচার দিয়ে গেলাম। কালকে যে ঘটনা ঘটে গেছে, এটা আমাদের সিনিয়র পুলিশ অফিসারদের একমাত্র ব্যর্থতা। আমাদের ভাইদেরকে যে আমরা হারিয়েছি, এটার একমাত্র কারণ হচ্ছে তারা ঘুষখোর, দুর্নীতিবাজ। ভাই, আমাদের মতো পুলিশ সদস্যরা যারা নিম্ন পদস্থ, তারা নির্যাতিত, তাদের কাছেও
আমাদের কিছু করার থাকে না। আমরা ডিউটিতে যাই, আমরা হুকুমের গোলাম। আমরা যদি তাদের হুকুম না শুনি তাহলে আমাদের চাকরি থাকে না, আমরা সাসপেনশন হই। এই পরিস্থিতিতে আমাদের কিছু করা থাকে। আমাদের ছাত্রদের সঙ্গে কোনো বিরোধিতা নাই, দেশের জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নাই। একমাত্র বিরোধিতা হচ্ছে আমাদের তাদের সঙ্গে। আজকে আমাদের পুলিশ জেগে উঠেছে, তারা স্বতন্ত্র চাই। আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো রাজনীতিক, কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক, পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো। আমাদেরকে কোনো নেতা কমান্ড করবে না যে তোমরা বিএনপিকে ধরে নিয়ে আসো, তোমরা আওয়ামী লীগকে ধরে নিয়ে আসো। আমরা পুলিশ, আমরা কখনো চাই না বিতর্কিত হতে। আমরা জনগণের সেবা করতে চাই, মানুষের বন্ধু হতে চাই। আমাদের আস্থা আছে, আমাদেরও পরিবার বাইরে থাকে। আজকে আমাদের পরিবারের নিরাপত্তা নাই, আমাদের নিরাপত্তা নাই। আমাদেরকে মানুষ থুতু মারে। ভাই, আমরা তো 1 টাকা খাই না, আমরা আপনাদের জন্য জীবন দিচ্ছি। আমরা 71 সালে দিয়েছি এই রাজারবাগ থেকে, আমরা আবারও দিলাম। এত জীবন কেন দিলাম? শুধুমাত্র এই বিসিএস অফিসারদের কারণে। তারা কালকে পারতো, যখন শেখ হাসিনা পালাই গেছে, তাদের কাছে নিউজ ছিল, তারা পারতো আমাদেরকে সরিয়ে নিতে। তারা শুধুমাত্র আল্লাহকে একবার যদি বলতো বেজে তোমরা সরে যাও, আমরা সরে যেতে পারতাম। আমাদের এত পুলিশ নিহত হতো না। আজকে তাদেরই নির্দেশনার কারণে আজকে আমাদের এত পুলিশ তারা আহত হয়েছে, তারা নিহত হয়েছে। আপনার প্রত্যেকটা থানাতে আগুনে পুড়ে আমার ভাইয়েরা যেভাবে আছে, আমরা এখনো লাশগুলো পাই নাই। আমাদের ওই সিনিয়র অফিসাররাই তারা লাশগুলো গুম করে ফেলেছে। তো আমরা ভিডিওটা দেখলাম, ভিডিওটা দেখে আপনার কি মতামত? আপনার কি মনে হচ্ছে? এখনো কি মনে হচ্ছে যে আসলেই পুলিশের দোষ, আসলেই সবকিছু করেছে পুলিশরাই? এটা আমরা মনে মনে খারাপ ভাবে, এটা আসলে না জেনে একজনের বিষয়ে এতটা খারাপ মন্তব্য করা ঠিক না। ঠিক আছে, তো অবশ্যই আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলবেন। আর এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, অপেক্ষা করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।